ভোট নিয়ে বিধিবস্ত হয়ে পড়েছি, ভোট এই নিয়ে বিধিবস্ত হয়ে পড়েছি। নামাজ কালাম নিয়ে আমাদের ব্যস্ত নাই। ওর পরকালে কি হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, পুলসরাতে কি জবাব দিবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এই চিন্তা ভাবনা নেই। আমাদের চিন্তা ভাবনা রয়েছে আমরা কি করে নির্বাচনে নেতাকে যত রকম পারি খুশি করি, তাকে আমরা আকাশে তুলতেছি। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। 5 বছর পর পর নির্বাচন আইলে তখন ফুলের মতো পবিত্র হয়, আর বাকি 5 বছর চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি বদমাইশি যত কিছু আছে নেতার লোকজন করে বেড়াইতেছে, বেড়ায় না? এজন্য কি আমরা দায়ী নয়? অবশ্যই আমরা দায়ী। আমরা কিন্তু আমি আগেও বলছি, আমাকে কিন্তু কোনো লোক কেউ বলে না, আর আমি নিজে ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। ব্যক্তিগতভাবে কে কার কাছে ভালো মন্দ ওটা আমার দেখার বিষয় নেই, ওটা গোনার টাইম আমার নাই। আমি দেখব মূলত সে লোকটা আলেমদের অত্যাচার করেনি, এই দিক দিয়ে আমার কাছে ভালো। আমি তার জন্য দোয়া করেছি, দোয়া করবো, আগামীতেও করবো। ওনার ইন্তেকালের পরে, নেত্রী ইন্তেকালের পরে যে সমস্ত কথা এক এক নেতা একরকম বলতেছেন, বলিয়া উড়াইতেছে, এগুলি শুনলেও হাসি আসে, শুনলেও হাসি ধরে। এক নেতা বলতেছে কিছুদিন আগে জাতির পিতা ঘোষণা করতে হবে অমকে, আমি নাম বলছি না, আপনারা দেখে নেবেন। জাতির পিতা তো একজনই, কয়জন হয়? একজনই হয়। তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম। আর উনি ঘোষণা করলো মুফতি সাহেব বিদেশ থেকেই যে জাতির পিতা অমক। আহারে, চিন্তা করলো না এই কথাটা বললি কত বড় গুনাহ হবে, এই কথা বলার কারণে কত লোক পিছপা হয়ে যাবে, এ কথা বললে আমার সংগঠন নষ্ট হয়ে যাবে, চিন্তাও করলো না। মনে করছে শুধু হুমরা চুমরারাই ওনার সংগঠন করে, আর কেউ করে না বোধ হয়। আর একজন বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নওয়াজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, কোরআনটাই রাজনীতি। মদিনার সনদ ছিল কোরআন। রাসূল এমনি এমনি রাষ্ট্র পরিচালনা রাসূল কি করে করলেন? কথা কন না কেন? রাসূল রাষ্ট্র পরিচালনা কি করে করলেন? কোরআন দিয়ে করেছেন না? তিনি ব্যক্তিগত কথা দিয়ে করেছেন, কোরআন দিয়ে করেছেন। তাহলে কোরআন যদি না থাকতো রাসূল রাষ্ট্র পরিচালনা করতেন না, আল্লাহর দায়িত্ব দিতেন না। হয়তো ওমর, হয়তো উসমান, হয়তো আবু বকর, হয়তো আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন গুণ, এনারা প্রত্যেকেই এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা শুধু মনে করি জন্মের সময় কোরআন দরকার, আজান দিতে হবে, ছেলে হইলে ডান কানে একামত দিতে হবে, আর মেয়ে হলে বাম কানে একামত আজান দিতে হবে, এইটাই মনে করি ইসলাম। আর মরার পরে 3খানা পুরুষের কাপড়ের কাপড়, মহিলার 5টা কাপড়ের কাপড়, এইটাই বোধহয় বিধান, আর বিধান নেই। না, এটা আপনার ভুল সিদ্ধান্ত, এটা আপনার ভুল ধারণা। এই ভুলকে আপনি পরিহার করুন। আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইমাম হিসাবে কথা বলছি, রাজনৈতিক কোনো বক্তব্য দিচ্ছি না, যা শুধু ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেছি আমি। কিয়ামতের মাঠে যখন এই কোরআনে আল্লাহ বলছেন ইমামকে আগে ডাকবে, কেন ডাকবে? মুসল্লিকে যখন জিজ্ঞাসা করবে যে তোমার ইমামকে আলোচনা করি নাই, তখন মুসল্লিরা বলবেন আল্লাহ করি নাই তো, তখন ইমামকে ধরিয়ে আনবে। দিকে তোর লেগাম গা, এটা আমার গালে যেরকম দেখছেন যোগ ইয়ে আছে না, কে পাগড়ি আছে না, পাগড়ি ধরি আল্লাহ টানবে। বেদিকায় মুসল্লিদের এই কথা শুনেসনি কেন? আমি যে জাহান্নামে দিব এই কারণে, এগুলো জানিস না কি জন্য? সেই জন্য ইমামকেও ডাকবি, তার ভক্তদেরকেও ডাকা হবে ওই দিনকে, যার কারণে আল্লাহর ভয়তে কোরআনের কথা বলতে হয়। তাহলে আমার বলার কি ঠেকা? আমি না বললি তার ভালো আমার জন্য। এত পেশাল পারবো কে? আমি পেশাল পাই লাভটা কি? কে জানে এত পেশাল পারবো? কি জন্য পেশাল পারবো? লাভ একটাই, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ মানা ফরজ, তাই বলা হচ্ছে। তো কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। 5 বছর করে টুপি নেই মাথায়, ভোটের সময় আইলে তখন মাথায় টুপি ওঠে, বড় বড় দাড়ি রাখে, ভোট বাড়া গেলে দাড়ি ছুটে কাটতে 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 ক্লিন চিট মহিলা কাটিং করে ফেলা দেয়। আছে না এরকম? কিছু হাফেজ আছে এরকমের, তারাবি আগাইছে না, আমি সাইড দিয়ে কথা বলছি না, কিছু হাফেজ এরকম আছে, সারা বছর উনি কমপক্ষে 8-9 মাস দাড়ি রাখেন না, একটু করে রাখে, যাহামাত্র সবে বলতে চাঁদ উদয় হয় তা থেকে একটু দাড়ি আস্তে আস্তে লম্বা শুরু করে দেয়। দেখবেন দেখবেন
মিথ্যা কথা বলছি না, বাস্তব এর অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলছি। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে লম্বা টুপি ভোট আইলে যারা পড়বে তাদের চিহ্নিত করতে হবে। এগুলো হলো টাটকা মুনাফিক। এরা কিরা? এরা হলো টাটকা মুনাফিক। উনি নির্বাচিত হওয়ার জন্য উনি টুপি পরেছে, দাঁড়িয়ে রাখছে, অন্য কোনো কারণে নয়। পাগড়ি পরেছে অন্য কোনো কারণে নয়, নির্বাচিত হওয়ার জন্য। এগুলো চিহ্নিত করতে হবে। ভাইরা আমার, এরপরে একজন বলছে যে আমি হিন্দুও নাই মুসলমানও নাই, আমি হিন্দু ধর্ম পালন করিনি, মুসলমান ধর্ম পালন করি না। যেগুলি বলছি সবগুলি ভাইরাল হওয়া বক্তার কথা বলছি, কিন্তু এগুলো সব ভাইরাল হওয়া বাংলাদেশের বক্তা, রাজনীতির বক্তা, এগুলি ভাইরাল হওয়া মুফতি সাহেব ইনারা। আমি মুসলমানও না হিন্দু না, তাহলে ওই কি তাহলে? বলতেছে রাজাকার। 1991 সালে যখন রাজাকারদের নিয়ে যখন উনি দল গঠন করলেন, তখন রাজাকার ছিলেন না, তখন আলবদ ছিলেন না। অহন যাহামাত্মক ন্যায্যটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে, তখনই হয়েছে রাজাকার। রাসূলের ক্ষেত্রেও তাই হয়েছেন। রাসূল যখন মদিনার সনদ, এই কোরআন যখন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি হুবাহুব এই দেশটাকে পরিচালনা করার জন্য রাসূল যখন বললেন সংসদে কোরআনের আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, আর আমার উপরে নাজিল হয়েছে, আমি তা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। তখন এই রসুলকে বলল, যত আলামিন উপাধি ছিল ওটা কাটলো। তখন বলল সন্ত্রাস, নারী রবি, রাসূলকে যা ইচ্ছা তাই মনে গালিগালাজ পারল। নওয়াজুবিল্লাহি মিন যালিক। তার আগে রসুলকে কিন্তু গালিগালাজ পারেননি, কোনো কাফের মুশরিকেরা কিন্তু বলেননি, বরং তারা বলেছে কি রহমাতাল্লিল আল আমিন, মানে সত্যবাদী তিনি। রসুলকের কাছে এসে কাফেরেরা এসে ওই বড় বড় ঢাল তরোয়াল রাখতেন। আল্লাহ নবী ঢাল তরোয়াল এখানে রাখতেন, এই যে মেম্বারের পিছনে, আমি যে বক্তব্য দিচ্ছি এটাকে বলে মেম্বার, এর পিছনে দাঁড়া করে আল্লাহ রসুল রেখে দিতেন। যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন, রাসূল বললেন, আলী অমুক কাফের এই ঢাল, এই তরোয়াল, এই নেগা রয়েছে, তুমি সময় মতো পৌঁছায় দিও, ওরা আসবে তো। যদি ওরা না পায় বলবে মুসলমানদের নবী মিথ্যাবাদী। হয়তো আলীকে তার বিছানায় শোয়া রেখে রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, একমাত্র যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মক্কা ছেড়ে মদিনা যাবেন কেন? নিজের দেশ থেকে কেউ যায় নাকি? যায় না। রাসূল পালাচ্ছেন কি? না, আল্লাহ নির্দেশ দিয়েছেন। রাসূল অনেক নেতা বলছে যে রসুলও তো পালাইছিল দেশ থেকে, আমার নেতা পালাইছিল। নওয়াজুবিল্লাহি মিন যালিক। আমার নবীকে আল্লাহ পাক হিজরত করালেন। কি করালেন? মক্কা ছেড়ে মদিনায় হিজরত করালেন। উল্টাপাল্টা কথা সবখানে চলে না, সবগুলি মানিয়ে নেওয়া যাবে না। ন্যায্য কথা বলতে হয় ভাই। কোন দিকে কার গায়ে লাগলো ওটা দেখার টাইম, গোনার টাইম দেওয়া যাবে না। পাঠাইছেন কে? লিবেনও। গতকাল আমার গ্রামে 2 জন মারা গেছে, আমি জানাজা করে আসলাম, নিজেই জানাজার ইমামতি করলাম বাইলহাট গোরস্থান গেট সংলগ্নে। তো একই দিনে 2 জন এক গ্রামে মারা গেছে। আমি তাই বললাম, মানুষ মারা যায় কিন্তু কোনো পরিবর্তন হয় না, এ দুঃখ কোথায় রাখবো? সবখানে দেখি সব দলের লোকে আপনারা ঐক্যবদ্ধভাবে জানাজায় আসেন, সব কিছুই করেন, নামাজের ক্ষেত্রে আপনারা আসেন না, ব্যাপারটা কি? এমন নেতা বাংলাদেশে নাই যে নেতাগুলো নামাজের কথা বলছে। এই যে এত মিছিল মিটিং হচ্ছে, হাজার হাজার বক্তার পিছনে লোক রয়েছেন, রাজনীতি বক্তার পিছনে লোকজন রয়েছে, বলে না বচ্চ নামাজ পড়ো, বলছে? বলে না নামাজ পড়ো, নামাজ পড়িও, নাহলে আমরা রাজনীতি করিও না, এই কথাটা বলছে। আহারে, আর আমরা তার দিকে ছুটতেছি, আমরা একটু চিন্তা করি না কোন দিকে আমরা যাচ্ছি। তারপরে আবার আর একজন বলছে, এটা হলো আমাদের দেশ হলো মুসলমানদের দেশ, এ দেশটা হলো সন্ত্রাস, রাজাবাদ, খুন খারাপি, রাহাজানি সবগুলো মুক্ত দেশ। এ দেশ গরিব দুঃখী মিসকিন এতিম সবাই মিল মহব্বতে বসবাস করবে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক যে জাতি হয় হোক না কেন। কিন্তু আমাকে চিন্তা করতে হবে আমার ভোটটা যাকে দিব, এই দেশের 20 কোটি মুসলমান সুখ শান্তিতে থাকতে পারবে কিনা চিন্তা করে দিতে হবে। যাত্রাকে দিলে হবে না কিন্তু ভাইজান, ধরা পড়ে যাবেন আপনি। নেতা যদি অন্যায় করে এই গুনাহ আপনারও হবে। আপনি কাকে দিবেন? আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। আমি বলছি না দাঁড়িপাল্লা দেন, বলছি না ধানেশি দেন, বলছি না পাখা মার্কা দেন, বলছি না। আমি আমার দায়িত্বই পালন করছি। আপনার জেহেনকে প্রশ্ন করবেন
যে আমি কাকে দিলে পরে আমি একা নয় 20 কোটি মানুষকে হেফাজত করার জন্য আল্লাহ কুদরতি রহমত দিবেন, ওই লোকটাকে আমি সমর্থন জানাবো। যা প্রতিটা ইউনিয়ন কাউন্সিলের সামনে আমি ঢাকা বাইতুল মোকাররমে গিয়েছিলাম, 2 সপ্তাহ বোধহয় হচ্ছে যাওয়া, ওখানে একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়েছিলাম। তো বাইতুল মোকাররমে দেখলাম ওই পদ্মার ওইখানে টানানো রয়েছে প্রায় 18 না 21টা চার্টে লেখা আছে কি কি পরিহার পরিত্যাগ করতে হবে। ওগুলি বলতে গেলে ভাই আমি সময় পাবো না, তাই বিশেষ বিশেষ কিছু কথা যা বললেই না এগুলি অন্তত বলা হচ্ছে। আল্লাহ, যে দেশে আমরা স্বাধীন করলাম সেই দেশে নির্বাচন করতে গেলে নির্বাচনের ইস্তেহার ঘোষণার পর থেকে নিয়ে দেশ গ্রামে বলে সুস্থ থাকতে দেবো না, অমুক দলের ভোট দেওয়া হয়। তাহলে আমরা স্বাধীন করলাম কোথায়? 5 তারিখে যে পাবনা শহরের মধ্যে আন্দোলন করলাম, আমি নিজেও ছিলাম, কি স্বাধীন করলাম আমরা? কোথায় কোন জায়গায় বসবাস করতেছি আমরা? এগুলি সম্পূর্ণ আমাদেরকে, আমরা বাস্তবে দেখছি, আমার গ্রামের কথাই বলছি, আমাকে সরাসরি বলছে হুজুর খবরদার কোনো দল করতে পারবেন না, সরাসরি আমাকে বলতে চাইছে। ওর কত বড় কলিজা, আমাকে বলতেছে এই দিনে আমাকে বলতেছে কথা। তো বললাম তার দলীয় লোকদেরকে বললাম, তো আমার ছাত্র তো অনেক আছে, তোমার দলে এই লোকে এই কথা বলতেছে, তা তুমি যে একসঙ্গে গেলাম অমুক জায়গায় ব্রিজের মাথায় আন্দোলন করলাম, এ লাভ হলো কি আমাদের? বলো কি লাভ হলো? তো হুজুর তাই তো হলে কথা, আমি তখন নিরাপদ হয়ে গেছি। নিরাপদ কেন হলো? এই কারণে হয়েছি। আফসোস লাগে ভাই, এমনি বলছেন আফসোস লাগে এগুলো। আজকে আমরা মুসলমান, আমার দেশে যেই বাস করুক না কেন, আমরা মিল মোহাম্মদ ভ্রাতৃত্ব কায়েম রেখে চলবো। যে উঠুক না কেন দেশে, আমরা চাবো যতগুলো দল আছে প্রত্যেকের সাথে একে অপরের সাথে মিল মোহাম্মদ ভ্রাতৃত্ব কায়েম রেখে চলবে। কোনো হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, প্রতিহিংসা থাকবে না। কথা বলেন না কেন? এইটা আমরা চাই। কে উঠবে ওটা দেখার বিষয় আমাদের নাই, আমার দেখার বিষয় মিল মোহাম্মদ ভ্রাতৃত্ব কায়েম রেখে চলতে হবে। কোনো মানুষকে অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, নির্যাতন দেওয়া না যাবে না, এগুলি পরিহার করতে হবে। আপনি যদি ভালো হন, আপনাকে মেম্বার চেয়ারম্যান দাঁড়িয়ে এমনি লোকে ভোট দেবে না ভাই। এই যে আপনাদের এই জায়গাটা দিয়েছেন কারা? কানু হাজি সাহেবের দাদা দিয়েছেন 5 কাঠা জায়গা নিজেই, যেখানে বসে আছে এইটা, বাকিটা ওনার ওয়াইফ বোধহয় দিয়েছে আর 5 কাঠা। তারপরে বর্তমান রানিং চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু অত্যন্ত ভালো মানুষ, বাকি 2 কাঠা উনি আবার দিয়েছেন পরে, যেখানে মাদ্রাসা করা হয়েছে। এই যে ভালো কাজগুলি করে গিয়েছে, আমার বিশ্বাস ফারুকের ভোট চাওয়া লাগবে না। নির্বাচন আলে আমি নিজেই করবো নির্বাচন। ফারুক যদি ভোটে দাঁড়িয়ে নির্বাচন আমি নিজেই করব। ওকে আমি কথা দিয়েছি 2 বছর আগে, এইখানে আসার আগে কথা দিয়েছি আমি। যখন আমি মাহফিল করি আমার মঞ্চে উনি আসে বসলেন, মুসাফা মোয়ান্নেকা করলাম আর বললাম আপনি নির্বাচন আমি করব। কেন এই কথা বললাম? একটা ভদ্র ছেলে না? অবশ্যই একটা ভদ্র ছেলে, নলে এই মসজিদের সিঁড়ি করার জন্য যত রড লাগবে সব রড ওয়াদা করে গেল আমার এই মাহফিলে। আর এখানে এটাকে ধরিয়ে রাখছে কে? এই এলাকার একটা বটের গাছ, আমরা চিনি না। সেখানে খাইতে আসে না, পড়তে আসে না, ছিন্নিলিতি মারামারি করতে আসে না। একথা বলেন হুজুর ওয়াজ করবেন না, তাও বলতে আসে না। শুধু উনি ধর্না ধরে রয়েছে টিকায় রাখার জন্যে অবসরপ্রাপ্ত ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত আনিসুর রহমান সাহেব। আচ্ছা, আমরা তাকে চিনছি না। মলে চিনবেন আপনারা, অহন চিনবেন না। একটা শক্তি থাকলে যে কি হয় সেটা এখন বুঝবেন না, পরে বুঝবেন, তাই নাকি? থাকতে বোঝেন না, দাঁত থাকলে মর্যাদা বোঝে না। যখন নষ্ট হয় তখন যত্ন করে, তখন অনেকে পরামর্শ দেয় এই পাউডার ওই পাউডার, ওই ক্রিম দেয়, এই ক্রিম ব্যবহার করে না? এই দেখো তো বাইরে ওই তোলা আছে না, মানে বাইরে যা দেখে আসে ভাইরে আমার। সেই জন্য কেউ বলছে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, আর জান্নাতকে কারোর বাবাতে জান্নাত, সে যে দলের লোকই হোক, ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা কে বলছে? কে বলছে এটা?
কেউ বলে এজেন্ট দিতে পারবো না, খবরদার এজেন্ট যেন না দেয়। এসব কথা কেন আসবে? আমি আপনি দাঁড়িয়েছি, উভয় দুজনকেই যদি কেউ পছন্দ করে, যাকে পছন্দ করবে সে তাকে ভোট দেবে। বাজে বাজে কথা কেন? আমরা মুসলমান, আমরা মিলভাবে চলবো, ভাতৃ বজায় রেখে চলবো, আজে বাজে কথা কেন বলবো? সুস্থ হালে যদি নির্বাচনে আসে ভোট দিতে, সুস্থ হালে দিতে পারবে না, এসব কথা কেন? আবার আর এক নেতা বলতেছে, লিডার বলতেছে কি জানেন, হিসাব করে কথা বলতে হয়, কিছু কিছু কথা হিসাব করে বলতে হয়। আমিও যদি বেহিসাব কথা বলে আপনি ধরে ফেলা দিবেন। যদি নামাজে ভুল করি, মনে করেন জুমার নামাজ 2 রাকাত ফরজ, যদি আমি 3 রাকাতে 2 রাকাত দাঁড়ায় না দাঁড়িয়ে 2 রাকাতে না বসে দাঁড়াই যায়, আপনারা কি করবেন না? আল্লাহু আকবার। তার মানে হুজুর বসেন, লোকমা দিবেন না? কথা কন না আপনারা, লোকমা দিবেন। যদি আমি 2 রাকাত না পড়ি 1 রাকাত বসি, লোকমা দিবেন না? ঠেলে গেল দাঁড়া হবেন আপনারা। ইমাম বুঝবে যে না আমার ভুল হয়েছে, 1 রাকাতে 2 রাকাত পড়তে হবে। উনি বলতেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা বলতেছে, একটা মিথ্যা কথা বলতেছেন যে মা আম্মাজান আয়েশা নাকি বদরের যুদ্ধে উনি পরিচালনা করেছেন। নাউজুবিল্লাহ, কত নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আম্মাজান আয়েশা বদরের যুদ্ধ তো না খবরই নাই, আম্মাজান আয়েশা বদরের যুদ্ধের সাথে খবরই নাই। উনি বলছেন বদরের যুদ্ধে বলে সহায়তা করেছে, উনি মানে বদরের যুদ্ধ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যেন তওবা পড়তে হবে, তওবা পড়তে হবে, তওবা পড়তে হবে। লিডারকে তওবা পড়তে হবে, অবশ্যই তওবা পড়তে হবে। বাজে বাজে কথা বলা যাবে না। বদরের যুদ্ধ কখনো তা জানেন? আমাদের ইতিহাস শোনেন। আল্লাহ নবী যখন বদর প্রান্তে যুদ্ধ করে লড়াই করার জন্য সাহাবাইকে নিয়ে গেলেন, 313 জন সাহাবীকে রাসূল যুদ্ধের সাজে সজ্জিত করে যখন রওনা করলেন, এই 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ নবী প্রধান সেনাপতির দায়িত্ব পালন করলেন বদরের ময়দানে গিয়ে। আর এই বদরের ময়দানে গিয়েই আল্লাহ নবী কাফের মুশরিকদের উপরে হামলা চালালেন, কাফেরেরাও হামলা করলো, আবু জেহেল ধরাশায়ী হয়ে গেল, আল্লাহর দিন বিজয় হয়ে গেল। আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে কাফেরদের ধ্বংস করে মুসলমানদের এই কোরআন আল্লাহ পাক জমিনে প্রতিষ্ঠা করেছে, বলি সুবহানাল্লাহ। নবীজি নিজেই করলেন বদরের যুদ্ধ। সেটা কোন সময় হলো? তাফসিরের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানে যাবেন ওই দিন ছিল 17ই রমজান। ভালো করে কান লাগান মুসলমান, আপনার লিডারদেরকে জানা দিবেন, ওর মাথায় বোধহয় মাল নাই, ওকে জানা দিবেন বদরে যুদ্ধ যখন তখন আল্লাহ নবী রমজান মাসে 17ই রমজান বৃহস্পতিবারে বদরের যুদ্ধ হয় বদর প্রান্তে। কোন দিনে? বৃহস্পতিবার 17ই রমজানে বদরের যুদ্ধ হয়। উল্টাপাল্টা কথা বলে চলবে না, বিদেশি মুফতির কথা হিসাব করে কইতে হবে।